আপনারা জানেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না আমাদের শিবগঞ্জ উপজেলা তথা বগুড়া জেলা অর্থাৎ উত্তরবঙ্গের একজন অন্যতম রাজনীতিবিদ এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা আপনাদেরকে এটাও অবগত আছেন তিনি ক্ষমতাচ্যুত ও পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, লুটপাট, গুম, খুন এবং হামলার বিরুদ্ধে তিনি বিগত 15-16 বছর যাবৎ বিএনপি সহ সমমনা দল সমূহের সাথে যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিভিন্নভাবে দীর্ঘদিন নির্যাতিত হয়েও এবং আওয়ামী সরকারের রোষানলে পড়লেও তিনি ছিলেন অকুতভয় এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। বিভিন্ন টকশো এবং আলোচনা সভায় তার বক্তব্য শুনে ছাত্র জনতা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ অনুপ্রাণিত হয়ে উঠেছিলেন। তার মতো দেশ তথা জাতির অহংকার এই রাজনীতিবিদদের নিজ হাতে তিলে তিলে গড়া নাগরিক ঐক্য বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় সহ প্রায় সকল জেলা উপজেলায় সুনামের সাথে বিস্তৃতি লাভ করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই মহান 21শে ফেব্রুয়ারি 25 রাত্রি 12:01 শিবগঞ্জ উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য প্রদর্শনের পরই 12:15 দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মহোদয় এবং ওসি সাহেবের সম্মুখে মীর শাহ আলম পন্থী বিএনপির প্রায় 20-30 জন, প্রায় 50 জনের ঊর্ধ্বে উচ্ছৃঙ্খল কর্মী সমর্থক কোনো প্রকার কারণ ছাড়াই শিবগঞ্জ উপজেলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম কপালে নিচে, শরীরে, কোমরের নিচে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং কিল, ঘুষি, লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। এ সময় ওসি সাহেব তাকে রক্ষা করতে গেলেও অবশ্যই তিনি কিছুটা লাঞ্ছিত হন। এ সময় আমাদের দলের যুগ্ম আহ্বায়ক ইনামুল হক সহ আরো অনেক নেতাকর্মী আহত হন। এমন অবস্থায় ছুরিকাহত শহীদুলকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা বেগতিক দেখে শহীদজা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এখানে তিনি ভর্তি আছেন এবং নিবিড় পর্যবেক্ষণের পর তাকে অবিলম্বে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, কারণ তার একটা কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা 2 বার তাকে ডায়ালিসিসও দিয়েছি। এদিকে আপনাদেরকে আরো জানাই, আমরা গত 23/1/25 তারিখে থানায় অভিযোগে দিতে গেলে ওসি মহোদয়ের সাথে আমরা কথা বলি। ওসি মহোদয় উনি রাজশাহীতে আছেন বলে জানান এবং ওই দিনই তার হোয়াটসঅ্যাপে আমাদের অভিযোগপত্র সেন্ড করি। তারপরে দেখুন, অপরদিকে 24/2/25 তারিখে শিবগঞ্জ উপজেলা যুবদল নেতা রনির বাড়িতে হামলার একটা নতুন নাটক সাজিয়ে নাগরিক ঐক্যের ঘাড়ে দুধ চাপিয়ে আসল বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা মিথ্যাচার, বানোয়াট ও অপকৌশল মাত্র। এমন অবস্থায় আমরা মীর শাহ আলমের গুন্ডা বাহিনীর উদ্ধৃতপূর্ণ আচরণ, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে থানায় যে মামলা দিতে পারছি না, আমাদের নেতাকর্মী মামলার বাদী
তাদেরকে থানায় গেলে তাদের যাওয়ার পথে আসার পথে আক্রমণের শিকার হবে, বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, যার কারণে আমরা শিখগঞ্জ থানায় উপস্থিত হতে পারছি না। ইতিমধ্যে আমি আজকেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম, জেলা সুপার মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে তার কাছেও আমি একটা কপি দিয়েছি। তিনি মৌখিকভাবে আমাকে বলেছে আপনারা থানায় যান। আমরা যে কথাটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, এই কথায় আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি, স্যার মীর শাহ আলমের গুন্ডা বাহিনী এমনভাবে আমাদেরকে ভীতির ভিতর ফেলাচ্ছে, এমনভাবে তারা আমাদের আক্রমণের কথা জানাচ্ছে, আমরা ভীত সংক্রান্ত, আমাদেরকে কোনো সহায়তা করেন, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে একটু পুলিশ দেন, আমরা থানায় যদি থানায় যেতে হয় ওখানে যাই দিব, কিন্তু আমরা ভয়ের ভিতর আছি। তারপরও আপনাদেরকে জানাই এই মামলাটা আমরা 22 তারিখের পর থেকে করার চেষ্টা করতেছি, আমরা দিতে পারছি না। আমি আপনাদেরকে জানাই, আপনাদের সহায়তা চাই, আপনাদেরকে সঙ্গেও নিতে চাই, নিয়ে আমরা শিবগঞ্জ উপজেলায় ওসি মহোদয়ের কাছে গিয়ে আমরা যে সত্য প্রকাশ্য যে উপজেলা চত্বরের ঘটনা, এর একটা সুষ্ঠু তদন্ত হোক, আমরা একটা অভিযোগপত্র দিতে যাব।